ও কাকিমা, তুমি এখানে গল্প করছো আর তোমার বৌমা চিকেনের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। আরে কি বলছো বৌমা? দেখেছো দিদি, এক দণ্ড একটু দাঁড়িয়ে গল্প করতে দেবে না। যাও যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে দেখো তোমাদের বৌমা কি করছে। প্রথমেই এখানে মিক্সিং জারের মধ্যে এক মুঠো ধনে পাতা নিয়ে নিলাম আর এক মুঠো পুদিনা পাতা নিয়ে নিলাম। এবারে আদা রসুন নিয়ে নিলাম, 1 ইঞ্চি আদা আর রসুন নিয়ে নিলাম ওই 2 থেকে 3টে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে ভালো পেস্ট রেডি করে নিলাম। এবারে ওই পেস্টটা থেকে 2 চামচ পেস্ট নিয়ে নিলাম আর এবারে দিয়ে দিলাম টক দই। এই টক দইটা ভালো করে আগে জল ঝরিয়ে নিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। তোমরা চাইলে ঝালটা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখানে নিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। এবার ভালো করে এটাকে আগে মিশিয়ে নেবো। মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখো একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু টক দই দেওয়া আছে। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। এখানে দেখো মেশানো হয়ে গেছে আর কালারটা কত পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। গ্রিন ছিল, গ্রিন আর মনে হচ্ছে না, হালকা গ্রিন হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি চিকেনটাকে বোনলেস চিকেন নিয়েছি আর এই রেসিপিটা বানানোর জন্য বোনলেস চিকেনটাই লাগবে। তো এখানে আমি চিকেনগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিউব করে। এবার এটাকে মেখে রাখলাম আর দেখো এখানে আমি একটা বাটি দিয়ে দিচ্ছি। এবারে একটা কাঠ কয়লা পুড়িয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম আর অল্প একটু ঘিও দিয়ে নিয়েছি। ঘি স্কিপ হয়ে গেছে ঘিটা, তাই বলে দিলাম। এবারে একটা বাটির মধ্যে টক দই নিয়ে নিলাম আর ওই যে বেটে রাখা মশলাটা ছিল ধনেপাতা কাঁচা লঙ্কা সেটাকেও দিয়ে দিলাম। 1 টিস্পুন আমচুর পাউডার আর দিয়ে দিলাম ভাজা মশলা। এখানে জিরে ভাজাটাও নিয়েছি আর দিয়ে দিলাম বিট লবণ দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে রেডি করে নেবো। এটা একটা চাটনি রেডি করে নিয়েছি, এই চাটনিটাকে সাইড করে রাখলাম। ওই যে আগে থাকতে যেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, দেখো এখন ঘিটা দেখানো যাচ্ছে, মানে তখন ওটাকে স্কিপ হয়ে গেছিলো। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম পুরো 2 ঘন্টা। যতটা ম্যারিনেট করে রাখবে বন্ধুরা ততটাই সফট হবে আর খেতে ভালো লাগবে এই রেসিপিটা। এবার এখানে কাবাব কাটি নিয়ে নিয়েছি, কাবাব কাটির মধ্যে আমি চিকেনগুলো এইভাবে ভালো করে ভরে নেব। আমি এখানে একটা কাটির মধ্যে 4 পিস করে নিয়েছি, যেহেতু এখানে 4 পিসেই কাটিটা ভরে গেছে তাই আমি 4 পিসই নিয়েছি। আবারও এইভাবে কাটিটার মধ্যে ভরে নেব। গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর এবারে চিকেন স্টিকটা এইভাবে একটা একটা করে দিয়ে ভেজে নেব। আমি এখানে দেখো এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে নিয়েছি। চিকেনটাকে একদম লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, না হলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না এই কাবাবগুলো। তো এইভাবে দেখো আমি ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি। তো তোমরাও চেষ্টা করবে এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে নেওয়ার জন্য, নাহলে চিকেনগুলো এক সাইড পোড়া হয়ে যাবে আর এক সাইড হবে না। এবারে দেখো এইভাবে আমি চিকেনগুলোর এপিট ওপিট করে নিচ্ছি, অনেকটা পরিমাণ হয়ে গেছে। এখানে আমি একটা রুটির জাল নিয়ে নিয়েছি আর দেখো গ্যাসটাকে আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি আর চিকেনের স্টিকগুলো এইভাবে একটুখানি পুড়িয়ে নিচ্ছি, তাহলে পোড়া পোড়া ফ্লেভারটা বেশ ভালোই লাগবে। এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য পোড়া ফ্লেভারটা তো অবশ্যই লাগবে। আবারও এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখো আমি ভেজে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। পেঁয়াজ, লেবু আর চাটনি দিয়ে পরিবেশন করেছি, কেমন লাগলো জানিও।